দিনের বেলায় গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। প্রায় 10 লক্ষ টাকার সোনার গহনা লুটপাট করে দুষ্কৃতীরা। এছাড়াও নগদ 30,000 টাকা এবং লক্ষ্মীর ভান্ডার ভেঙে টাকা লুট করে দুষ্কৃতীরা। চুরির ঘটনার তদন্তে পুলিশ। নদিয়ার শান্তিপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের রামনগর মিস্ত্রিপাড়া এলাকার ঘটনা। বাড়ির মালিক ইসমাইল শেখের অভিযোগ, তিনি সকাল 7টায় কাজে বেরিয়ে গিয়েছিলেন। তার স্ত্রী পৌরসভায় গিয়েছিলেন বিশেষ কাজে। সকাল 10টা বাজতেই স্কুলে গিয়েছিল বৌমা। হঠাৎ তার কাছে ফোন আসে, ঘরে রাখা সোনার অলংকার এবং নগদ টাকা সব লুটপাট হয়ে যায়। সাথে সাথেই খবর দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে চুরির ঘটনার তদন্ত শুরু করে। বৌমা চায়না বিবির দাবি, সোমবার সকাল 10টা নাগাদ ঘরের দরজার ছিটকানি দিয়ে তিনি গিয়েছিলেন স্কুলে। বাড়িতে এসে দেখেন নিচের ঘরে আলমারি খোলা, পাশের ঘরের খাট রয়েছে এলোমেলো, দোতলার ঘরে শোকেসে দরজা খোলা, জামাকাপড় পরে রয়েছে মেঝেতে। নিচের ঘরের আলমারির লকারে ছিল প্রায় 8 ভরি সোনার অলংকার। এছাড়াও ছিল নগদ 30,000 টাকা সহ লক্ষ্মীর ভান্ডারে জমানো টাকা। সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরিবার ভাবতেই পারেনি জনবহুল এলাকায় সকাল 10টার মধ্যে কিভাবে ঘটল এই দুঃসাহসিক চুরির ঘটনা। এমতো পরিস্থিতিতে এখন সর্বশান্ত গোটা পরিবার। শাশুড়ি মলিনা বিবির দাবি, তিল তিল করে অর্থ জমিয়ে এই গহনা তৈরি করেছিলেন নাতনিদের বিয়ে দেওয়ার জন্য। কেউ বা কারা ষড়যন্ত্র করে এই চুরির ঘটনা ঘটিয়েছে। আমরা চাইছি পুলিশ তদন্ত করুক এবং দোষীরা শাস্তি পাক। অন্যদিকে এই চুরির ঘটনায় 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর সাহার দাবি, দিনের বেলা তার ওয়ার্ডে এই দুঃসাহসিক চুরির ঘটনা এলাকার মানুষ খুবই আতঙ্কে রয়েছেন। এখন এটাই প্রমাণ হচ্ছে আইন শৃঙ্খলা একেবারে সেঁকে উঠেছে। এই ধরনের ঘটনা আজ পর্যন্ত কোনোদিনও ঘটেনি। আমার পুলিশ প্রশাসনের কাছে আর্জি, সঠিক প্রক্রিয়ায় তদন্ত করলে চোর ধরা পড়বে এবং সবকিছু উদ্ধার হবে। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। আচ্ছা, এই যে সকাল 10টার সময় আপনি কোথায় ছিলেন? আমি পৌরসভায় ছিলাম। বাড়িতে কে ছিল? বাড়িতে বৌমা ছেলে দুই যে স্কুলে গিয়েছে। আচ্ছা, কিভাবে চুরি ঘটলো, মানে বৌমা এসে কিভাবে বুঝতে পারলো? ওই যে বললে এসে গেট মেট সব খোলা, গেট খোলা দেখতে এসে দেখতে ঘরে এরম ছড়ানো সব। কটা ঘরে লুটপাট করেছে? 3টে ঘরে দিয়ে ওপরটা তো খুলেছে, এটাও আবার ওপরেরটাও তো খুলেছে। আপনার টাকা পয়সা সোনা এগুলো কোথায় ছিল? এই সোনাটাও ছিল এখানে আর টাকাগুলোও ছিল। কত ভরি সোনা ছিল? 8 ভরি সোনা। আচ্ছা, আর নগদ টাকা? আর নগদ টাকা 30,000 টাকা ছিল, আর এই ভান্ডারে আর ভান্ডার ছিল। আচ্ছা, সবই লুটপাট করেছে? সবই নিয়ে গিয়েছে। কি মনে করছেন, একদম সকাল 10টা নাগাদ, এত জনবহুল এলাকা, সেখানে তো বলছেন গেটের মধ্যে তালা মারেননি? না, গেটে তালা দিয়ে যায়। তাহলে এটা কি চক্রান্ত করেই করলো? আপনাদের সন্দেহ হচ্ছে কোথাও? কি জানে, আশেপাশের লোক তো জড়িত থাকবেই, নাইলে কি আর চুরি হয়? আমার শাশুড়ি পৌরসভায় গিয়েছিল। আর আপনি কোথায় আর ছিলেন? আমি মনসাতলার স্কুলে গেছিলাম, আমার মেয়ের স্কুলের ফর্ম লাগবে, তাই নিয়ে আসতে গেছিলাম। তালা দেওয়া ছিল বাড়িতে? না, ছিটকিনি দিয়ে থয়ে গেছি। আমি বলছি বাড়ির কাছে এক্ষুনি চলে আসবো। ওখান থেকে আবার গ্যাসওয়ালার বাড়িতে গেছি, ওখানে টাইম লেগেছে। ওনারা খাচ্ছিল বলে বললো একটু বসো, এই আধ ঘন্টা মতন টাইম লেগেছে। তারপর বাড়ি এসে এসে দেখি আমি গেট খোলা আছে, দিয়ে ঘরে ঢুকে দেখি এসে সব এরকম ছড়ানো। ওপরের গেট খোলা, ওপরের ঘরে গিয়ে দেখি ওপরের শোকেসও ভাঙা। আচ্ছা, নিচের যে আপনার শোকেসটা রয়েছে, এখান থেকে কি কি ছিল আপনার? এখানে এখানে টাকা পয়সা যা ছিল আমার শাশুড়ি জানে, আমি তো হাত দিই নেই শোকাশে। আচ্ছা, আর গহনা? গহনা আর 8 ভরি গহনা ছিল। সোনার ছিল? হ্যাঁ। আচ্ছা, এগুলো কি মানে কোনো বিয়ের জন্য বানিয়েছিলেন? হ্যাঁ, আমার দুটো মেয়ে, একটা 14 বছরের, একটা 12 বছরের। মেয়ের বিয়ে বলে বানিয়েছি, আর আমার বিয়ের সময়তে দিয়েছিল। যে বলে বাড়ি সব শেষ হয়ে গেছে, তাহলে কী হয়েছে, কাঁচা আমা করে আমি ওই কাজ ফেলে দিয়ে এসে দেখি এই অবস্থা। কি কি খোয়া গেছে আপনাদের? হওয়া গেছে বলে 8 ভরির মতো সোনা ছিল, শুকনো ক্যাশ ছিল 30,000 টাকা, আর লক্ষ্মী ভান্ডার ওই 20 থেকে 25,000 টাকা। সব মিলিয়ে কত টাকা হবে? সব মিলিয়ে এখনকার বাজারে ধরতে গেলে প্রায় 12 লাখ টাকা ক্যাশ নিয়ে। 10-12 লাখ টাকা। এটা কি চক্রান্ত করেই, মানে বলছি? চক্রান্ত করে তো হয়েছে, এটা পুরো প্ল্যান মাপে হয়েছে। আচ্ছা, সন্দেহ হচ্ছে কাউকে? এখন তো হচ্ছে একদিনের উপর। জানিয়েছেন পুলিশকে? না, এখন জিজ্ঞাসা করিনি। আচ্ছা, পুলিশ কি বলছে? ওই এখন লিখালিখি করছে, এখন আমাকে কি জিজ্ঞাসা করবে। এই চুরির কুল কিনারা কি পুলিশ খুঁজে বের করতে পারবে মনে করছেন? আশা আছে আমরা তো আপনাদের? আশা করছি যেন তদন্ত করে যেন আসামিকে ধরে ধরে কঠিনভাবে যেন শাস্তি দেয় তাকে। এই জায়গার নাম কি আপনার? এই জায়গার নাম রামনগর মালা। আমার ওয়ার্ডে দিনের বেলা এই ধরনের লোকালয়ের মধ্যে যে চুরি, এলাকার বাসীর মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। আর এই ধরনের দিনের বেলায় চুরি এটাই প্রমাণ করে যে আইন শৃঙ্খলা কতটা দুর্নীতির
যে চোর দুঃসাহসিক যে চুরি করছে, আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছেছে। আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, যারা এই ধরনের চুরির সঙ্গে যুক্ত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে যে খোয়া যাওয়া যে মাল সেগুলো উদ্ধার করে, যার বাড়ি চুরি হয়েছে সেই মোচাদার বাড়িতে যেন উদ্ধার করে দ্রুততার সাথে যাতে ফেরত দেওয়া হয়। প্রশাসনকে বলবো তাড়াতাড়ি তদন্তের সাহায্যে এটা করতে। আর এই ধরনের নোংরা জঘন্য কাজকে আমি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আপনার নাম? আমার নাম দীপঙ্কর শাহ, আমি 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।